হজরত খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ইতিহাসে পরিচিত আল্লাহর তরবারি নামে। তার পুরো নাম খালেদ ইবনুল ওয়ালিদ ইবনাল মুগিরা, উপাধি সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। বংশ কুরাইশ গোত্র, জন্মস্থান মক্কা। ইসলাম গ্রহণের আগে খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক অসাধারণ বীর যোদ্ধা, বুদ্ধিমান এবং কৌশলজ্ঞ সেনাপতি। ইসলামের প্রথম দিকে তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এমনকি উহুদ যুদ্ধেও তার কৌশলী নেতৃত্বে মুসলিম বাহিনী বিপর্যস্ত হয়েছিল। কিন্তু তার মনে বারবার একটি প্রশ্ন জাগত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হলে তার অনুসারীরা বারবার জয়ী হচ্ছে কেন? অবশেষে সত্যের আলো তার হৃদয়ে প্রবেশ করে নবীজির কাছে এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেছিলেন, খালিদ, তুমি দেরি করেছ, কিন্তু আল্লাহ তোমার আগের সব ভুল মাফ করে দিয়েছেন। এরপর শুরু হয় তার নতুন জীবন, ইসলামের ইতিহাসের এক অপরাজেয় সেনাপতি হিসেবে। তিনি অংশ নেন বহু যুদ্ধে এবং কখনো পরাজিত হননি। তার সবচেয়ে বিখ্যাত যুদ্ধসমূহ: ১. মুতার যুদ্ধ, যেখানে নবীজি তাঁকে সাইফুল্লাহ উপাধি দেন। ৩ জন সেনাপতি শহীদ হলে তিনি নেতৃত্ব নিয়ে অলৌকিক বুদ্ধিমত্তায় মুসলিম বাহিনীকে রক্ষা করেন। ২. ইয়ামামা যুদ্ধ, মুসাইলামা কাজাবের রিলেটেড কঠিন যুদ্ধেও তিনি বিজয় অর্জন করেন। ৩. ইয়ামুক যুদ্ধ, শক্তিশালী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, সংখ্যায় অনেক কম হলেও মুসলিম বাহিনী তার নেতৃত্বে জয়লাভ করে। ৪. ইরাক ও সিরিয়ার বিজয়, তার নেতৃত্বে ইসলাম ছড়িয়ে পড়ে আরব উপদ্বীপের বাইরে। একবার খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি এমন কোনো যুদ্ধক্ষেত্র পাইনি যেখানে আমার শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন নেই, অথচ আমি বিছানায় মরছি কাপুরুষের মতো। সৈনিকের ইচ্ছে তো থাকে যুদ্ধক্ষেত্রে শহীদ হওয়া। সত্যিই হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহর তরবারি, যিনি ইসলামের পতাকা উঁচু করে ইতিহাসে অমর হয়ে আছেন।